ঝুঁকি নিয়ে অনেকে উঠছেন ট্রেনের ছাদে, কেউ দাঁড়িয়েছেন ইঞ্জিনের পাশে, আবার অনেকে ঝুলছেন দরজায়। বিশ্ব ইজতেমা শেষে বাড়ি যাওয়ার তাড়াহুড়োর এই চিত্র টঙ্গী রেল স্টেশনের। এসব চিত্র দুর্ভোগ আর ভিড়ের বার্তা দিলেও বাস্তবতা উল্টো। পাশের প্ল্যাটফর্মে রাখা ভোগান্তি কমাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনগুলো। তারপরও সময়ের অজুহাতে এমন ঝুঁকি নিচ্ছেন অনেকে। বাতাস লাগে বুঝছেন, টিকিট কাটা আছে বুঝছেন, ইজতেমা করে আসি ভালো লাগলো, এই জন্য ট্রেনে চলে যাচ্ছি। মানগুলো বাড়াতে হবে, দর্শকের চাহিদা দিতে হবে। ৫৮তম বিশ্ব ইজতেমা ২ ধাপের ৩ পর্বে হওয়ায় এবছর যাত্রা ছিল তুলনামূলক কম ভিড়। শেষ দিনে তা আরও স্বস্তিদায়ক হয় মুসল্লিদের জন্য। যাতায়াত অনেক অবস্থা ভালো আছে, এরপরে নিরাপত্তা অনেক ভালো এবং কোনো যানজট নাই। অনেক আরামে ইবাদতবন্দি করতে পারছি, জন্য আল্লাহর কাছে শুকরিয়া। মুসলিম উম্মাহর এই জমায়েতে অংশ নেন বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরাও। ইজতেমা থেকে অর্জিত জ্ঞান ছড়িয়ে দিতে চান সমাজের সব মুসলিমদের মাঝেও। এছাড়া শেষ পর্বের ইজতেমায় অংশ নিয়ে ঘরে ফেরা মুসল্লিদের ট্রেনের পাশাপাশি ভোগান্তিহীন যাত্রা ছিল সড়ক ও নৌপথেও। মুসলিম উম্মার সর্ববৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা শেষ করে তুলনামূলক ভোগান্তিহীনভাবে ঘরে ফিরতে পেরে খুশি মুসল্লিরা। এখন তাদের উদ্দেশ্য এই জমায়েত থেকে ধারণকৃত শিক্ষা নিজে ধারণ করে এবং সমাজের মধ্যে ছড়িয়ে দিতে। টঙ্গী থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ।